হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 2 জানুয়ারি। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া অযোধ্যা হিলস। তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়ি জামশেদপুর থেকে অযোধ্যা হিলসের দূরত্ব 70 কিলোমিটার মতো। তো আমরা বাইকার যাব। আমাদের সেই যে জামাইবাবু আর আমাদের ভাগ্নিকে নিয়ে আমরা যাচ্ছি অযোধ্যা হিলস। জামাইবাবু আর দিদি অত ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই জন্য ওনাদের বেশি আমি ভিডিওতে দেখাইনি। আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই বাড়িতে আছেন, কারণ শাশুড়ি মার খুব ঠান্ডা সর্দি লেগেছিল। ওই সময় খুব ঠান্ডা পড়েছিল, তো ওনার খুব শরীর খারাপ হয়েছিল, তাই ওনাদেরকে নিয়ে আসিনি। আমার শাশুড়ি মা ঘুরতে খুব ভালোবাসেন, আমরা কোথাও গেলে ওনাকে নিয়ে যাই। আমরা এই অযোধ্যা হিলস এটার সেকেন্ডবার আসছি। আমরা 2024 মার্চে শাশুড়ি মা শ্বশুরমশাইকে নিয়ে আমরা অযোধ্যা হিলসে এসেছিলাম। জামশেদপুর থেকে অযোধ্যা হিলস যাওয়ার পথটাও খুব সুন্দর। হাইওয়ের দুদিকে ক্ষেত, পাহাড়, উঁচু নিচু ঢালু জমি, দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের পুরুলিয়া জেলাটিও খুবই সুন্দর, এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতো কথা খুঁজে পাচ্ছি না। প্রথমবার যখন গিয়েছিলাম, মানে 2024 মার্চ মাসে, তখন তো চারিদিকে পলাশ ফুল ফুটে থাকে, চারিদিকে পাতার বাহার থাকে গাছে। এতটাই সুন্দর লেগেছিল, এতই অপরূপ সৌন্দর্য অযোধ্যা হিলসের যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো অযোধ্যা হিলস পৌঁছাতে 1-1:30 হয়ে গিয়েছিল। আমরা একদিনেই ট্যুর করেছিলাম, মানে সকালবেলা গিয়ে রাতেই ফিরে এসেছিলাম। কিন্তু অযোধ্যা হিলস 2 দিন থাকলে পারে ভালো হয়, তাহলে প্রত্যেকটা জায়গা ভালো মতো ঘুরে দেখা যায়। লাস্টবার যখন গিয়েছিলাম তখন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তো মার্বেল লেক অনেক কিছু আমরা কভার করতে পেরেছিলাম। কিন্তু এইবার পৌঁছাতেই দুপুর হয়ে গিয়েছিল, আর শীতকাল, তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যায়, তো খুব বেশি আমরা ঘুরতেও পারিনি। কিন্তু গাড়িতে ঘুরতে ঘুরতে যে প্রাকৃতিক সৌন্দর্যটা ছিল ওটা দেখতেই খুব ভালো লাগে। কোনো স্পেসিফিক স্পটে গিয়ে দাঁড়িয়ে সেই জায়গাটাকে দেখা তো অসাধারণ লাগে, কিন্তু তার সাথে সাথে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটি থাকে এটা দেখতেও খুব ভালো লাগে। তো আমরা পাখি পাহাড় পৌঁছে গিয়েছি। অযোধ্যা হিলস পৌঁছাতে সবার প্রথমে যেটা পড়বে পাখি পাহাড়, যেটা ডান দিকে এই পাহাড়টা দেখা যায়। তো আমরা দিদিদেরকে নিয়ে চলে এসেছি পাখি পাহাড়ে। তো এই দেখো, এই রকগুলোর উপরে সমস্ত রকমের পাখি, মানে এটাতে যেরকম ময়ূর খোদাই করা রয়েছে, আর একটু ঘুরে সামনের দিকে গেলে পারে এই রকটার আরেক দিকে কচ্ছপ খোদাই করা রয়েছে। সেই কাজটি এখনো কমপ্লিট হয়নি। তাছাড়া আরও রকস আছে, যার মধ্যে হরিণ, ময়ূর, বাজ পাখি, এরকম অনেক রকমের পশু পাখি খোদাই করা রয়েছে। এই তো গেল ছোট ছোট রকসের উপরে। এই যে এখানে যে হিলটা রয়েছে, যেটাকে পাখি পাহাড় বলা হয়, সেই হিলের উপরে বিরাট আকারে একটি পাখি ড্র করা রয়েছে, যেটি দেখতে খুবই ভালো লাগে দূর থেকে। আর এই হিলটির উপরেও ট্রেক করে তুমি উঠতে পারো। এখানে যে গ্রাম্য মহিলারা রয়েছেন তারা গাইড হিসেবে কাজ করেন। ওনাদেরকে যদি আপনি গাইড হিসেবে হায়ার করেন, তাহলে ওনারা আপনাদেরকে সমস্ত পাখি পাহাড় ঘুরিয়ে দেখাবেন, আর তার বদলে ওনারা আপনার কাছ থেকে কিচ্ছু চান না। আপনি খুশি হয়ে যা দেবেন তাই তারা হাসি মুখে গ্রহণ করেন। আমরা লাস্টবার একজন ভদ্রমহিলাকে গাইড হিসেবে হায়ার করেছিলাম। উনি আমাদের এই পাখি পাহাড় ঘুরিয়ে দেখিয়েছিলেন। আমরা তো পাখি পাহাড়ের সবকিছু জানতামই, তাই এবার আর কোনো গাইড হায়ার করিনি। পাখি পাহাড়ে পারিপার্শ্বিক সৌন্দর্যটাই খুব সুন্দর, চারিদিকে শাল গাছ, মাঝখানে পাহাড়, দেখতে খুবই ভালো লাগে। তো আমি এই পাহাড়ের উপর ট্রেক করে অর্ধেকটা উঠেছিলাম। যখন সবাই নেমে গিয়েছিল, মানে আমার হাজব্যান্ড, রোদ্দুর, জামাইবাবু, ভাগ্নে, এরা সবাই নেমে গিয়েছিল, তারপর আমি উঠেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে আমি পাহাড়ে ট্রেক করব না, কিন্তু তারপর আমার খুব মন হচ্ছিল যে যাই, একবার ট্রেক করে যাই, তোমাদেরকেও দেখাই। তো আমি হাফ পর্যন্ত গিয়েছিলাম, তারপর ওরা সবাই নেমে গিয়েছিল। সবাই বলছিল তাড়াতাড়ি চলো, এবার অযোধ্যা হিলসের দিকেও যেতে হবে। তো দেরি হয়ে যাচ্ছিল, তো তাড়াতাড়ি হাফ গিয়ে আমি নেমে চলে এসেছিলাম। আর উপর থেকেও ভিউটা খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো উপর থেকে ভিউটা। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall. তো এই দেখো, এটা হচ্ছে পাখি পাহাড়ের ভিউ। এবার আমরা এখান থেকে যাচ্ছি উপরের দিকে, মানে অযোধ্যা হিলসের দিকে। প্রথমেই যখন হিলসে চড়বো, কিছুক্ষণ গিয়ে প্রথমে আসে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামের পাশে অনেকগুলি মন্দির আছে, তোমরা চাইলে ওখানে ঘুরতে পারো। তো আমরা মন্দিরে যাইনি, কারণ আমরা
অযোধ্যা হিলসের ওপারে যাব। আর এই দেখো ওপর থেকে লোয়ার ড্যামের ভিউ। এইভাবে ঘুরে ঘুরে পাহাড়ের উপর চড়তে বেশ ভালোই লাগে। বিয়ের আগে আমি সেরকম কোথাও ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঘুরিনি। তো বিয়ের পর যখন আমি ফার্স্ট পুনে গিয়েছিলাম, এরকম আমরা ঘুরতে গিয়েছিলাম কোনো হিল স্টেশনে, তো আমি যখন এরকম পাহাড়ের উপর চড়ছিলাম তো উপরে লেখা ছিল, যখন খাদ আসে না তো খাদটাকে হিন্দিতে বলে ঘাটি, তো এরকম লেখা ছিল ঘাটি সামনে ঘাটি হ্যাঁ ইতনা দূরি মে। তো আমি প্রথমে ভাবছিলাম ঘাটি, আমরা তো বাংলায় যে পুকুর পাড় বা নদীর পাড়কে বলি ঘাট, না ঘাটে যাব ঘাট নদীর ঘাট। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম এরকম পাহাড়ের ঢালুতে কেন লেখা রয়েছে ঘাটি, তখনও আমাকে বলল খাতকে হিন্দিতে বলা হয় ঘাটি। তো আমরা দেখো পাহাড়ের ওপরে চড়ে গিয়েছি, এখন আমাদের ওই সামনের পাহাড়ে যেতে হবে। তো আমরা যখন মার্চে এসেছিলাম তখন এখানে কোনো রকম দোকান বসেছিল না, তো এবার দেখছি এখানে দোকান বসেছে। আর এখান থেকে ভিউটা এতই সুন্দর ছিল যে আমরা এই ভিউ দেখার লোভ সামলাতে পারলাম না, আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। আর দেখো ভিউটা কি সুন্দর। আর এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, ফুচকা বিক্রি হচ্ছিল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, পেয়ারা মাখাই সব বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে পেয়ারা মাখা খেয়েছিলাম আর ঝালমুড়ি কিনেছিলাম, ঝালমুড়িটা দারুণ বানিয়েছিল। এখানে অনেক কাঠের তৈরি, বাঁশের তৈরি শোপিস বিক্রি হচ্ছিল। আমি দুটো হরিণ কিনে নিয়ে এসেছি। কি হ্যাঙ্গিং, নেম প্লেট, এই সকলই বিক্রি হচ্ছিল, বেশ সুন্দর সেইগুলি, আর খুব সস্তায়ও বিক্রি হচ্ছিল। তো এখন আমরা ওখান থেকে চলে যাচ্ছি অযোধ্যা হিলসের দিকে। একটু আগে আমরা ওই অপোজিটের পাহাড়ের ওখানে ছিলাম, এখন চলে এসেছি এই দিকের পাহাড়ে। আর এটা হচ্ছে আপার ড্যাম। আমরা আপার ড্যামের এখানে দাঁড়াইনি, এটা ক্রস করে চলে গিয়েছিলাম পলাশবাড়ি বলে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আপার ড্যাম থেকে ওই রেস্টুরেন্টটি 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে। আর আমার এখানে একটা জিনিস দেখে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগলো, এখানে বড় বড় হোর্ডিংয়ে লেখা রয়েছে যে এখানে পিকনিক করা অ্যালাউড নয়, কিন্তু তাও এখানে লোকেরা এসে পিকনিক করছে, রান্না করছে, যেটা করা উচিত নয়। এখন আমরা রেস্টুরেন্টের দিকে চলেছি। রেস্টুরেন্টে যাওয়ার পথটিও খুব সুন্দর, রাস্তার দুদিকেই জঙ্গল, উঁচু নিচু জমি, আর দুই দিকে মাঝে মাঝে চাষ হচ্ছে। ফেব্রুয়ারি মার্চ মাসে যখন পলাশ ফুল ফোটে তখন এই জায়গাটা দেখতে আরো সুন্দর লাগে। তখন মনে হয় প্রকৃতিকে শুধু দু চোখ ভরে দেখি আর এখানেই থেকে যাই, কিন্তু সেই উপায় তো নেই, ফিরতে হবে সেই ব্যস্ত যান্ত্রিক জীবনে। আমরা এখন চলে এসেছি পলাশবাড়ি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি দেখতে আহামরি কিছুই নয়, খুবই সাধারণ, কিন্তু এখানে যে বাঙালি খাবারগুলি পাওয়া যায় সেগুলি খুবই অসাধারণ হয়। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এখানে আলাকার্ট ছিল, বুফে সিস্টেম ছিল না, কিন্তু এবার দেখলাম আলাকার্ট বন্ধ করে দিয়েছে আর বুফে চালু ছিল। ডিম, চিকেন, মাটন এই তিনটের মধ্যে যেটা খেতে চাও সেটার উপরে কুপন কাটতে হয়েছে আগে থেকে। আমরা নিয়েছিলাম চিকেন থালি, তো তার জন্য আমাদের পার হেড লেগেছিল 149 রুপি। থালিতে ছিল ভাত, বেগুনের পকোড়া, একটা মিক্স ভেজ আর মসুর ডাল, আর ছিল চিকেন, চাটনি, পাঁপড়। বাচ্চারা চিলি চিকেন খেতে চেয়েছিল, এই জন্য আমরা এক্সট্রা চিলি চিকেন অর্ডার করেছিলাম। ও হ্যাঁ, বলতেই ভুলে গিয়েছিলাম স্যালাডও ছিল। আর যারা ফিশ থালি নিয়েছিল ফিশ থালিতে ছিল কাতলা মাছ, আর যারা এগ নিয়েছিল পার পার্সন 2টো করে এগ দিচ্ছিলেন। আমাদের লাঞ্চ কমপ্লিট করতে করতেই 3:45 বেজে গিয়েছিল, তাই ওখান থেকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে চললাম বামনি ওয়াটারফলস দেখতে। আমরা এবার মার্বেল লেক যাইনি, কারণ মার্বেল লেক গেলে বামনি ওয়াটারফল দেখতে পাবো না, কারণ দিদি জামাইবাবুরা ওয়াটারফল দেখতে চাইছিল বেশি করে। আর বামনি ওয়াটারফলটা 4টের সময় বন্ধ হয়ে যায়, তারপর ওখানে নো এন্ট্রি হয়ে যায়। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে বামনি ওয়াটারফলের দিকে যাচ্ছি। পলাশবাড়ি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা রাস্তা বরাবর যেতেই বামনি ওয়াটারফল পড়ে। বামনি ওয়াটারফলের আগে ডান দিকে টার্ন নিলে মার্বেল লেক পড়ে। তো আমরা মার্বেল লেকে আর যাইনি, আমরা সোজা চলে গেলাম বামনি ওয়াটারফল দেখতে। আর এই উঁচু নিচু জমিটা দেখতে আমার খুব ভালো লাগে। এখানে যখন পলাশ ফুল ফোটে তখন দেখতে তো অসাধারণ লাগে, আগেই বললাম। লাস্টবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম সবাই পলাশ ফুলের মালা পরে পলাশ ফুল মাথায় লাগিয়ে কি সুন্দর ফটোশ্যুট করছে। তো সেইবার তো আমি পারিনি ফটোশ্যুট করতে, এবারও হঠাৎ করে আমরা অযোধ্যা হিলস ঘুরতে যাবো এই প্ল্যানটা হলো, তো এবারও পসিবল হলো না। তো নেক্সট টাইম আমার ইচ্ছা আছে নেক্সট টাইম আবার যখন অযোধ্যা হিলস যাব তখন আমি পলাশ ফুল পরে ফটো তুলবো। 4টে প্রায় বেজেই গিয়েছিল আর বামনি ওয়াটারফলসের গেট বন্ধই হয়ে যাচ্ছিল, কিন্তু যে সিকিউরিটি গার্ড ছিলেন উনি বললেন তাড়াতাড়ি চলে যাও তাহলে তুমি দেখতে পাবে। তো আমরা তাড়াতাড়ি করে নিচে যাচ্ছিলাম বামনি ওয়াটারফলস দেখতে। অনেকটা নিচে নামতে হয়, আর মাইকে অ্যানাউন্স হচ্ছিল যে সবাই এখন বেরিয়ে আসুন। তো ওখানে একজন ভদ্রমহিলা আমাদেরকে বললেন যে ডান দিকের এর শর্টকাট আছে, তো ওখান দিয়ে চলে যাও, তো ওখান থেকে ফলসটা দেখতে পাবে। তো আমরা রাইট টার্ন নিলাম, ওখানে শর্টকাট ছিল। তো এই দেখো এটা হচ্ছে বামনি ওয়াটারফলস, দেখতে খুব ভালো লাগছিল। আর ওয়াটারফলের আওয়াজ শুনতে কি শান্তি।
এখানে অনেককেই দেখলাম অতি দুঃসাহসী, তারা ফলসের একদম নিচে গিয়ে কেউ চান করছে, কেউ একদম কিনারে দাঁড়িয়ে ফটো তুলছে। এত দুঃসাহসী হওয়া উচিত নয়। ভুলবশত যদি পা স্লিপ করে তাহলে প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে হবে না, ওখানে কোনো গাছের ডালে বাসা বাঁধতে হবে। এখানে দেখার মতো ময়ূর পাহাড়, সীতাকুণ্ড আছে। তো ওই যে বললাম আমরা শুধু একদিনেরই ট্যুর করব, ওই জন্য ওগুলো এবার আর দেখা হলো না। কিন্তু লাস্টবারে আমরা দেখেছিলাম, কিন্তু সেই সময় আমি ভিডিও করে রেখেছিলাম না। এখানে আর একদিন থাকা গেলে বা সকাল সকাল এলে পারে এগুলোও দেখা যেত। বামনি ওয়াটারফলসে নামার জন্য যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলো খুবই খাড়া। তো কোনো যদি বয়স্ক মানুষ থাকেন বা হাঁটুতে যদি কারো প্রবলেম থাকে, তাহলে আমি সাজেস্ট করব যে কষ্ট করে নিচে নামতে যাবেন না, তাহলে খুবই কষ্টকর হয় এই সিঁড়ি ভেঙে উপরে ওঠা। তো যথারীতি রোদ্দুর জল দেখে বলছে আমি স্নান করব। তো এই সময় তো ওকে স্নান করানো পসিবল নয়, তো ওকে ওই জলের কাছে নিয়ে গেলাম, ও একটু হাত মুখ ধুলো। তো আমরা এখন বামনি ওয়াটারফলস থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে যাব। এখন নিচে নামার সময় রাস্তায় পড়বে টুঙ্গা ওয়াটারফল। তো আমরা ওটা উপর থেকেই দেখে নেব, ওটাতেও আর নিচে নামবো না। আমরা টুঙ্গা ওয়াটারফলের ওখানে পৌঁছে গিয়েছি। টুঙ্গা ওয়াটারফল দেখতেও অনেকটা নিচে নামতে হবে। সূর্যাস্ত পুরো হয়েই গিয়েছিল। আমরা নিচে নামতে নামতেই অন্ধকার হয়ে যেত, আর দুটো বাচ্চাকে নিয়ে আমরা কেউ সাহস করে আর নিচে নামলাম না। তো ওপর থেকেই আমরা টুঙ্গা ওয়াটারফলটা দেখে নিলাম। আর টুঙ্গা ওয়াটারফলের এখানেও রাস্তার চারিধারে অনেক রকমের শোপিসের দোকান, ফুচকা, আলু কাবলি, মুখোশ, এইসবের দোকান ছিল। এখান থেকে আমি কিছু কিনিনি। আর এই দেখো টুঙ্গা ওয়াটারফলটা নিচ থেকে দেখার খুব ইচ্ছা করছিল, কাছ থেকে দেখতে ইচ্ছা করছিল, কিন্তু জানোই তো পাহাড়ি রাস্তা কিরকম হয়, উঁচু নিচু হয়, খাড়া হয়। তো দুটো বাচ্চাকে নিয়ে নিচে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, আর একটু পরেই অন্ধকার হয়ে যেত। তো একটু মনটা ভার করে কিন্তু অনেকটা ভালো লাগা নিয়ে আমরা আবার ফিরে চলছি আমাদের গন্তব্যস্থল জামশেদপুরে। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করো। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা আমার ভিডিও দেখতে পাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো আমাকে খুব মোটিভেট করে, ভিডিও বানাতে আরও উৎসাহী করে তোলে। আমি এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা। Skyscrapers stand tall, reaching for the sky as we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day and night. Nature's canvas unfolding so grand. In this journey we're living unplanned.